বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ, কিন্তু জানেন কি আমাদের দেশে ছোট ছোট আছে প্রায় 700-টিরও বেশি নদী। আর এই বর্ষাকালে মনে হয় নদীগুলো তার আসল রূপ ফিরে পায়। বাংলাদেশের মানুষের জীবনে নদী মানে শুধু পানি নয়, নদী মানে জীবন। গ্রাম বাংলার সৌন্দর্য ও নদী উপভোগ করার জন্য আমরা শহরের ব্যস্ততা ফেলে একদিনের জন্য চলে আসি গ্রামে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আসলে কোথায় যাচ্ছি জানি না। হঠাৎ তৌফিক ভাই ফোন দিল যে হচ্ছে বের হন। এখন বাজে হচ্ছে 2টা, কোথায় যাবো জানি না, যেতে যেতে কথা হবে, তারপরে জানা যাবে যে আসলে কোথায় যাচ্ছি। চলুন যাও যাক। আমাদের বের হওয়ার সময় ছিল দুপুর 2:30, কিন্তু আমাদের বের হতে হতে মোটামুটি 3:30 বেজে যায়। মোটামুটি বাইক রেডি, সরি বাইক বলছি, কার রেডি, ঠিক আছে না? এখানে একটা কার, এখানে হচ্ছে আরো 2-3টা কার আছে। তো মোটামুটি আমরা অনেকজন মিলে যাব। এখন কোথায় যাব? কেশরহাটে যাব মজা করতে। এই যে তৌফিক ভাই, কি অবস্থা? তৌফিক ভাই, আমরা কই যাচ্ছি? আমরা এখন যাচ্ছি কেশরহাট, সেখানে চলন বিল আছে। হ্যাঁ, নাকি বিল যাই হোক, যেই বিলই থাকুক আমরা মজা করতে যাচ্ছি। তো এটা হচ্ছে মাহফুজ সরকারের ড্রোন আর কি। হ্যাঁ, তো 3টা ব্যাটারির মধ্যে অলরেডি একটা ব্যাটারি মনে হচ্ছে যে বসে গেছে, যেহেতু অনেকদিন ধরে চালানো হয় না। তো আজকে আমরা হচ্ছে এটাকে চালাবো, মানে আজকে ড্রোন পাইলট হচ্ছে আমি। দেখা যাক কি হয়। আর আমরা মোটামুটি যাচ্ছি হচ্ছে প্রায় 4টা গাড়ি মিলে 16 জনের মতো, মানে বিয়েতে যতজন আমরা ছিলাম বন্ধু সার্কেল সবাই কম বেশি আমরা যাচ্ছি। এখন দেখা যাক, আমরা যাব। অলরেডি হচ্ছে সেখানে নৌকা ভাড়া করা হয়েছে 2টা থেকে, বাট অলরেডি কিন্তু 3টা বেজে গেছে, আমরা একটু লেট করে ফেলেছি। সো যাই দেখি, সবাই আসুক, দেন আমরা রওনা দিব, দেন অনেক মজা টজা করবো আর কি। কিছু বলেনি না? বন্ধুরা একসাথে থাকলেই পথে চলে গান, গল্প, আরো কত কিছু। গ্রামের ছোট ছোট রাস্তা আর আঁকাবাঁকা পথ, সাথে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ জড়িয়ে যায়। রাজশাহী থেকে এই কামারগাঁয়ের লং ড্রাইভটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছিল। গাড়ি কোন দিক দিয়ে গেল? সামনে গেছে। কি করব? আগে যাব? আমি 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 সবাইকে রাস্তার কথা জিজ্ঞেস করতে করতে ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। গন্তব্যে পৌঁছানোর পরে আমরা আমাদের কারগুলোকে সুন্দর করে পার্কিং করার ব্যবস্থা করি। ভীষণ কাদামাটির মধ্যে আমরা হেঁটে যাচ্ছি। আরে কাদা, গাড়িগুলো রাখা হয়ে গেছে মোটামুটি। এই যে সবাই, এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। দুপুরের লাঞ্চ হবে বিকাল 5টার দিকে। কিন্তু তো জানানো হয়নি, এটা আমার দাদির বাসা, এখানে আর কেউ আসলে থাকা হয় না। আর এটা আমাদের বাগান। ভাই হন্টেড প্লেস না তো? এটাও দেখবো আমরা, এটাও দেখবো যে আসলে কি কিছু আছে নাকি। যেহেতু সময় বিকাল 5টা বেজে গিয়েছিল এন্ড লাঞ্চের সময়ও পার হয়ে গেছিল, তাই সবার প্রচন্ড খিদা পাইছিল। আর আমরা এখন যাচ্ছি হাঁস দিয়ে জম্পেস লাঞ্চ করার জন্য। এন্ড এই ওয়ান ডে ট্রিপে আমাদের প্ল্যান ছিল 2টায় বেরিয়ে 3টায় লাঞ্চ করে দেন একটু রেস্ট নিয়ে বিকালের সময়টা শিবু নদীতে নৌকা ভ্রমণ করব। বাট যেহেতু আমরা 20 জনের মতো, তাই সবার কাজ ফেলে এক হইতে একটু দেরি হয়ে যায়। হাঁসের মাংস আর গরম ভাত, সাথে ছিল মাছ ভাজা। আহা, মনে হচ্ছে একেবারে বাঙালি খাবার। হাঁসের মাংসটা অনেক টেস্টি ছিল, যা এখনো আমার মুখে লেগে আছে। লাঞ্চ শেষ হওয়ার পর যে যার মতো করে রেস্ট নিয়ে নামাজ কালাম পড়ে তারপর আমরা বিকেলে চলে গেলাম শিবু নদীতে। খুব কঠিন, কারো টাইমিং এর সাহেব আসেন, মোটামুটি আসেন। এই তো আমরা এখন নৌকাতে। হ্যাঁ, এই যে সবাই নৌকা ছেড়ে দিল, ঠিক আছে। সব সেই মজা করতে। বাই বাই চাচা, বাই বাই। এখানে নৌকা ভ্রমণটা ছিল সত্যি অসাধারণ। নৌকা ভ্রমণটা আমার কাছে বেশ ভালোই লাগে, তাই আমি সময় পেলেই নৌকা ভ্রমণ করি। চারপাশে গ্রাম বাংলার সৌন্দর্য, নদীর বাতাস আর সেই নিরিবিলি পরিবেশ, মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল। নৌকায় সবাই একসাথে আমরা গল্প করেছি, গান আর আড্ডায় পুরো বিকেলটা যেন কেটে গেল একেবারে মুগ্ধতায়। আমরা কোথায় আছি? ভবের দেশে।
তবু দেখলাম না নজরে ওখান থেকে রাসেল একটু তুই এমন ধারায় জনমা রাজশাহী থেকে এই শিবু নদীর ওয়ানডে ট্রিপটা আমাদের কাছে সত্যি অবিস্মরণীয় হয়ে থাকবে। আপনার তানোর মন পড়ে কোন গ্রামে বাসা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।